আজকে আমাদের পাঠ হবে জিওগ্রাফির একটা অংশ যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে প্লাস ক্লাস 10, 11, 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এল নিনো, যেটা একটা বায়ুমণ্ডলীয় গোলযোগের অংশবিশেষ। আর এটা একটু কঠিন জিনিস, আমি খুব সিম্পল বোঝানোর চেষ্টা করছি। আর এইটার কারণেই অনেক সময় বর্ষাকালে বৃষ্টিপাত হয় না, বিশেষ করে ভারত মহাদেশ, ভারতীয় উপকূলে প্রচন্ড এর একটা বাজে এফেক্ট পড়ে, প্লাস বাংলাদেশও অনেকটা আক্রান্ত হয়, ইন্দোনেশিয়া আক্রান্ত হয়। এবার এটা কি আমি একটু খুলে বলছি। এল নিনো একটা স্পেনীয় শব্দ যার নাম হচ্ছে দুষ্টু ছেলে বা চাইল্ড ক্রাইস্ট বা ছোট্ট যিশু। কেন ছোট যিশু বলা হয়? সাধারণত এর উৎপত্তি হয় দক্ষিণ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার পশ্চিম উপকূলে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে ডিসেম্বর মাসে। যেহেতু আমরা জানি ডিসেম্বর মাসে আমরা কেক খাই, কেক খাওয়ার সময় কি হয়, আমরা 25 ডিসেম্বর পালন করি এবং 25 ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন। সেই প্রভু যিশুর জন্য নামটা করা হয় ছোট শিশু। তাই এই এল নিনোটা স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে ছোট শিশু। এর ফলে কি ঘটে, প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক যা অবস্থা তার কিছু কিছু সময় বিপরীত ঘটে। আর এই এল নিনোর উৎপত্তি হয় প্রতি 3 থেকে 7 বছর অন্তর। আর এর ফলে ভারত প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই জায়গাটা উপকৃত হয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল উপকৃত হয়। কিভাবে হয়? তার কারণ হচ্ছে এই উপকূলে মরুভূমি লক্ষ্য করা যায়, উষ্ণতা বেশি লক্ষ্য করা যায়, শুষ্কতা লক্ষ্য করা যায়। কিন্তু যখন এল নিনোর উৎপত্তি ঘটে তখন এখানে দেখতে পাচ্ছ টেম্পারেচার 45 ডিগ্রি সেন্টিগ্রেড আর আমার ভারতের টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে বায়ুর চাপ 990 মিলিবার, এখানে বায়ুর চাপ 1000 মিলিবার। আমি আগেই বলেছি উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক বিপরীত, উষ্ণতা বেশি বায়ুর চাপ কম, উষ্ণতা যখন কম হবে বায়ুর চাপ বেশি হবে। ভারতের উষ্ণতা এর তুলনায় কিছুটা কম হয়ে আছে এবং বায়ুর চাপ এখানে বেশি হয়ে আছে আর এখানে বায়ুর চাপ কম হয়ে আছে, যার ফলে ভারত থেকে ইন্দোনেশিয়া থেকে সমস্ত জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলে আসছে কোথায়, এই পেরু, চিলি, ইকুয়েডর উপকূলে। যার ফলে কি এখানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসার ফলে বৃষ্টিপাত হচ্ছে, এবং এখানে যখন জলীয় বাষ্প পালিয়ে আসছে এখানে গ্যাপ সৃষ্টি হচ্ছে। আমার কাছ থেকে যদি টাকা চলে যায় তাহলে আমি কি হবো, আস্তে আস্তে দেনাগ্রস্ত হবো, অন্যদিকে জায়গায় টাকা যাবে, সে লাভবান হবে। এই পেরু, চিলি, ইকুয়েডর উপকূল সাধারণ অবস্থায় শুষ্ক অবস্থা থাকে, সেখানে মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। কিন্তু যখন ওই 3 থেকে 7 বছর অন্তর মাঝে মধ্যে এই ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলে যায় তখন এখানে বৃষ্টিপাত ঘটে। আর এই ঘটনাই বর্ষাকালে আমাদের লক্ষ্য করা যায়। কোনো কোনো বছর বর্ষাকালে যেমন এটা হয়েছিল, আমি বলছি 2023-24 সেশনে ভারতবর্ষে কিন্তু এল নিনো লক্ষ্য করা গেছে। তার কারণ এই সময় আকাশে মেঘলা আকাশ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এই এল নিনো, যেখানে শুষ্ক করে তুলছে আমার ভারতকে, ইন্দোনেশিয়াকে, কারণ সমস্ত জলীয় বাতাস চলে আসছে দক্ষিণ আমেরিকার এই পশ্চিম ভূগোলের কোস্টে। তাহলে এল নিনো কি? এল নিনো হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ কোনো কোনো বছর দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডর উপকূলে স্বাভাবিকের তুলনায় উষ্ণতা বেশি হয়, যার ফলে সেখানে অনেক বেশি শুষ্কতা সৃষ্টি হয় এবং ডিপ্রেশন বলতে পারো বা নিম্নচাপ সৃষ্টি হয়। যার ফলে এই ভারত, ইন্দোনেশিয়া থেকে সমস্ত জলীয় বাষ্পীয় বাতাস এখানে জমা হয় এবং এখানে কি হয়, বৃষ্টিপাত ঘটে। তাহলে উল্টো কি হবে, যদি এখানে বৃষ্টিপাত ঘটে তাহলে এখানে কি হবে, এখানে খরা অবস্থা সৃষ্টি হবে, এখানে শুষ্ক থাকবে, বৃষ্টি হবে না। মৌসুমী বায়ু, যেটা দ্বারা ভারতবর্ষ সবচেয়ে বেশি উপকৃত হয়, সেই মৌসুমী বায়ু আসতে পারবে না। আর মৌসুমী বায়ু না হলে তোমরা জানো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, কৃষিকাজ, চাষবাস বা যেটাই বললাম কৃষিকাজ বা এগ্রিকালচার সিস্টেম, মাছ চাষ পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ভারত এল নিনোর প্রভাবে বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় না ক্ষতিগ্রস্ত প্রভাব পড়ে, অর্থাৎ এল নিনোর প্রভাব ভারতবর্ষে নেগেটিভ। এল নিনোর প্রভাব ভারতবর্ষে সবসময় কি হয়, নেগেটিভ বা ঋণাত্মক প্রভাব পড়ে। আর অন্যদিকে লাভবান কে হয়, ইকুয়েডর উপকূল, পজিটিভ, চিলি, পেরু, ইকুয়েডর উপকূল। তার কারণ আমরা এইটুকু ক্লিয়ার, যদি তোমার কাছ থেকে কেউ টাকা নিয়ে নেয় তুমি ক্ষতিগ্রস্ত, অন্যদিকে যে টাকা নিবে সে লাভবান। সুতরাং এ হচ্ছে লাভবান হয়েছে আর এদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কখন হয় এটা, শুধুমাত্র এল নিনোর বছরই হয়। বিশেষ করে একটা কোশ্চেন আছে, এল নিনোর প্রভাব কি? এল নিনোর প্রভাব হচ্ছে, একদম প্রিসাইজলি বলে দিচ্ছি, কৃষিকাজ ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রশান্ত মহাসাগরের
দক্ষিণ পশ্চিম অংশ অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশ, পেরু, চিলি, ইকুয়েডর লাভবান হয়। মাছ চাষ ভারতবর্ষ, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে লাভবান হয়। অর্থনীতি, চাষবাস ভারতের অর্থনীতির প্রধান একটা মেরুদণ্ড। সেই অর্থনীতি যখন চাষবাস হবে না, তাহলে মেরুদণ্ড কি হবে? ভেঙে যাবে, যার ফলে ভারতের অর্থনীতি অনেক সময় ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এইগুলো হচ্ছে আমার পুরো এল নিনোর নেগেটিভ এফেক্ট ভারতবর্ষের জন্য। আর যদি বলা হয় সমগ্র দেশের জন্য, পৃথিবীর জন্য বলতে গেলে, তাহলে বলবে তোমার এই যে ভারতবর্ষের জন্য এটা যে নেগেটিভ, সেগুলো ঠিক এর ক্ষেত্রে পজিটিভ হবে। মানে কারো যদি লস হয়, তাহলে অপরে নিশ্চয়ই গেন হচ্ছে। বাংলা কথা যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভারতবর্ষের হচ্ছে এটা সর্বনাশ, আর হচ্ছে সাউথ আমেরিকার এই উপকূলের পৌষ মাস, যার ফলে এখানে কৃষিকাজ ভালো হয়। কারণ জেনারেলি এই পার্টটা মরুভূমির অংশ, সেখানে যখন বৃষ্টি হচ্ছে সেই জায়গাটা শস্য শ্যামলা হয়ে উঠবে, সেখানে ভালো মাছ চাষ হবে, কৃষিকাজ হবে, অর্থনীতি ডেভেলপ করবে, যার ফলে সাউথ আমেরিকার এই পার্টটা এল নিনোর ফলে লাভবান হয় আর ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয়। যেটা 2023-24 সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি 2023-24-এ ভালো বৃষ্টিপাত হয়নি। তার কারণ ছিল একটা এল নিনোর প্রভাব। এছাড়া একটা প্রভাব আছে লা নিনো। এল নিনোরই পার্ট একটা লা নিনো। লা নিনোটা কি? লা নিনোটা হচ্ছে একদম সংক্ষেপে বলি, এল নিনোর ঠিক অপোজিট। এল নিনো যা যা ঘটায়, লা নিনো তার বিপরীত জিনিস ঘটায়। অর্থাৎ এল নিনোর ফলে ভারতবর্ষের নেগেটিভ প্রভাব পড়ে, লা নিনোর ফলে কি হবে? ভারতবর্ষের পজিটিভ। অর্থাৎ ভারতবর্ষের এই অংশে কি হবে? পজিটিভ এফেক্ট পড়বে। কারণ কি? ভারতবর্ষ লা নিনো দ্বারা অনেক বেশি উপকৃত হয়। এবং দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডরে কি হয়? ঠিক অপোজিটটা হবে। এল নিনোর ফলে হয়েছিল বৃষ্টিপাত, ভালো কাজকর্ম, ভালো চাষবাস, ভালো মৎস্য চাষ, সেটা হবে না। তখন এখানে কি থাকবে? এখানে শুষ্কতা, এখানে বৃষ্টিপাত। ভারতবর্ষে কিন্তু অনেক অনেক বছরই আমার লা নিনো প্রভাব লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক ইয়ারেও আমরা কিছু হলেও লা নিনো প্রভাব লক্ষ্য করেছি। ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারলে এল নিনো লা নিনো এর প্রভাবটা প্রচুর ইম্পর্টেন্ট। এবং জেনারেলি একটা কোশ্চেন আসে যে এল নিনো লা নিনো কি ধরনের গোলযোগ? এটা বায়ুমণ্ডলীয় গোলযোগ প্লাস এর সঙ্গে সামুদ্রিক একটা যোগাযোগ আছে। সুতরাং এল নিনো লা নিনোটা ভারতের ক্ষেত্রে হোক বা ভারতের কৃষিকাজের ক্ষেত্রে হোক একটা বিশেষ প্রভাব ফেলে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এল নিনোর কি প্রভাবটা ফেলে ভারতবর্ষের ক্ষেত্রে। আর একটা জিনিস বলে রাখি, এই ক্যামিলো কোরেলা এই ভদ্রলোক হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এই এল নিনো নামকরণটা করেছিলেন। এই ক্যামিলো কোরেলা হচ্ছে এল নিনোর প্রধান প্রবক্তা। ধন্যবাদ।